Eurocolor, rhythm of life. এক দেড় ঘন্টা বসে এই লিখেছো? লেখাপড়া কি কিছুই করো না? পরীক্ষা পাস করবে কিভাবে? তোমার এই কি ড্রেস পরে এসছো তুমি? তোমার এই শার্ট এম নীল কেন? বোতামের কালার এম কেন? স্যার ওদেরটা দেখো, তোমারটা দেখো। স্যার আসলে হয়েছে কি, ওই আম্মু বেশি করে নীল দিয়ে দিয়েছিল তো, এই জন্য আর কি নীল কালার হয়ে গেছে স্যার। তো তুমি আসার সময় খেয়াল করবে না যে আমি কোন কালারের শার্ট পরে যাচ্ছি? তোমাদেরকে তো কিছুই বলা যায় না। আমাদের সময় হলে স্যার পিটিয়ে আমাদের হাড্ডি মাংস আলাদা করে দিত। সরি স্যার। কাল থেকে ঠিক মতো ওই ড্রেস পরে আসবা, আর এই ড্রেস পরে তোমাকে আমি দেখতে চাই না কবে। জি আম্মুকে বলবো আর নীল না। হ্যাঁ, বসো। এটা কি করলি তুই? দোস্ত ফেল করতাম। এখন তুই কি করবি? এ প্লাস পাবি? আমি না ফেল করবো। কেন করতেছিস তুই? আমি ওকে পছন্দ করি। আরে পেট্রোল বয়ফ্রেন্ড আছে তো বয়ফ্রেন্ড কি সারা জীবন থাকবে নাকি? ব্রেকআপ হবে না? আচ্ছা বন্ধু, তুমি কি করতে চাইতেছো? দোস্ত, আমি না একটা গল্প লিখতে চাচ্ছি। ভালোবাসা। ভালোবাসার গল্প? আমার মনে হইতেছে হেরে যাওয়া মানুষের গল্প। হেরে যাওয়া মানুষের গল্প? বাহ, সুন্দর। অ্যাসাইনমেন্ট স্যার অ্যাসাইনমেন্ট তো আনতে পারছি। কেন? স্যার গতকাল দুপুরে ক্লাস নিছেন, আজকে যদি দুপুরে ক্লাস নিতেন তাহলে অবশ্যই আনতে পারতাম, কিন্তু ক্লাসটা সকালে নিচ্ছেন স্যার। তাতে কি হয়েছে? স্যার গতকাল রাত্রে এত শীত পড়ছে যে স্যার লিখতে পারিনি, হাত কাঁপ। বাইরে যান। স্যার অ্যাসাইনমেন্ট তো নিয়ে আসেনি স্যার। কেন? স্যার গতকাল রাতে খুব মাথা ব্যথা ছিল, তার জন্য স্যার মাথা ব্যথার জন্য করতে পারিনি অ্যাসাইনমেন্ট।
যাও ট্যাবলেট খেয়ে আসো। গুড স্যার আমার গুড। ওয়ালাইকুম আসসালাম। লিপস্টিক ভালো হয়েছে। যাও। আউট। স্যার ওটা জিজ্ঞেস করলেন না যে? কপালে লেখা আছে যে ও করে নাই। তোমার কি বাইরে যেতে ইচ্ছা হইতেছে নাকি তুমি করে আনছো? করিনি স্যার। করনি? না স্যার। কেন? গতকালকে বাসায় বউ আসে না। বুয়া তোমার অ্যাসাইনমেন্ট করে দেয়? না স্যার, রান্না করে দেয়। রান্না করে দেয় তো অ্যাসাইনমেন্ট কেন করো নাই? রান্না করে নাই, তার জন্য স্যার পেশেন্ট লোড ছিল তো তাই। প্রেশার লো ছিল, তোমারও দেহ নিয়ে প্রেশার লো ছিল। কি স্যার আপনি লুকাইতেছেন কেন? নাকি করেন নাই? আরে লাজুক লতা। তোমারটা? অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট কই? আজকে অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ আজকে তো অ্যাসাইনমেন্ট, কোথায় দিন করো নাই? অ্যাসাইনমেন্ট করে ফেলছে স্যার, এই যে স্যার। স্যার ওর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট স্যার। তোমার? জি স্যার। তাহলে ওর কাছে কেন? তোমার কাছে কেন? আমার কাছে প্রতিবেশী। প্রতিবেশী স্যার। স্যার আমি এক্সপ্লেন করবো একটু। যেটা হচ্ছে যে ও আর আমি আমরা দুজন প্রতিবেশী। তো যেটা হচ্ছে যে ও মানে অ্যাসাইনমেন্টটা করে আমার বাসায় রেখে চলে আসছে। জি স্যার। কি জি স্যার, আমার বাসায় কেন রাখবা? ও তুমি তোমার বাসায় রাখছো, ওর বাসায় রাখছে স্যার, রেখে ভুলে চলে আসছে। আমি আজকে কেন যেন স্যার একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তো আমাকে ফোন দিয়ে বললো যে হ্যালো দোস্ত তুমি কোথায় আছো, আমি একটু অ্যাসাইনমেন্টটা রেখে আসছি, তুমি কি আমাকে একটু এনে দিবা স্যার? আমার কথা বিশ্বাস নাই করতে পারেন স্যার, কিন্তু দেখেন স্যার এই যে ডিম পোচার একদম ভাজা পোয়াটার গন্ধ স্যার, ওর আম্মু খাইয়ে দিয়েছে আমাকে। এই জন্য লেট স্যার। অনেক পরোপকারী ছিলে। তো স্যার আপনারটা কোথায়? একদিনে কয়টা করব? মানে মানে একদিনে স্যার আমি মানে আমি ডাবল টাইমিং জিনিসটা হিট করি স্যার, মানে দিনে একটা কাজই করবো স্যার। গতকাল বিয়ের দাওয়াত ছিল তো বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম স্যার, অ্যাসাইনমেন্ট আর করা হয়নি স্যার, করে ফেলবো স্যার। আজকে কোনো কাজে রাখিনি, বাসে গিয়ে করে কালকে দিয়ে দিব। যেন নাম তোমার? স্যার মাসিহাত। মাসিয়াত। দেখো মাসিয়াত, কখনো পরজীবী হইও না। হ্যাঁ, পরজীবী হলে কিছু দূর তো তুমি যেতে পারবা, উঠতে পারবা একটু পরে, কিন্তু একটা সময় দেখবা তোমাকে কেটে ফেলে দেয়া হবে। এটাই হচ্ছে পরজীবীদের। তো পরজীবী হতে চাও না। দাও। একটা কোয়েশ্চেন করবেন? জি করেন। মানে স্যার যেরকম একটা সিচুয়েশনে আমি দাঁড়িয়ে আছি, এরকম সিচুয়েশন আসলে আমার কি করা উচিত? এখানে বসা উচিত নাকি বের হয়ে যাওয়া উচিত? স্যার আপনি একটা কাজ করেন, আপনি না স্যার ওই যে চেয়ারটা খালি আছে স্যার ওখানে গিয়ে বসেন। স্যার মজা করছেন আমার সাথে স্যার। আউট। জিজ্ঞেস করে বসা উচিত না দাঁড়িয়ে থাকা উচিত? কিরে নিচে কি? না স্যার কিছু না স্যার, কিছু না। অ্যাসাইনমেন্ট কোথায়? অ্যাসাইনমেন্ট স্যার ওই যে ও বিয়ের দাওয়াত খেতে গেছিল না স্যার, আমাদের দাওয়াতে গেছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমারে একদিন দাওয়াত দাও না। স্যার প্ল্যান ছিল আপনাকে দাওয়াত দেওয়ার, কিন্তু আসলে আব্বু রাজি হয় নাই। ক্লোজ ফ্যামিলি প্রোগ্রাম তো। ওকে, আউট 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 আউট, আপাতত আউট। আউট। Eurocolor, rhythm of life. বিবেকহীন পুরুষ, বিবেক আপনাকে কিছু প্রশ্ন করতে চায়।
বিবেক কি প্রশ্ন করতে পারে? পারে। ওকে। আমার বন্ধু একজন লাস্যময়ী নারীকে লিটারেলি কলেজ পাস করাই দিল, ভেরি গুড। তুই কি করলি? পাবলিকে চান্স পাইলি, ভেরি ভেরি গুড। কিন্তু সে কি সেই পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছে? না, সে কোথায় ভর্তি হলো? সেই লাস্যময়ী নারী যেখানে ভর্তি হয়েছে সেখানে। এখন প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট কি? সাবজেক্ট কি সেরা? না। সেকেন্ড সেরা? সাবজেক্ট কি? সেই লাস্যময়ী নারী যে সাবজেক্টটা নিছে, আমার বন্ধু সেই সাবজেক্ট নিল। তাতে আমরা কি শিখলাম? তাতে আমরা শিখলাম আমার বন্ধু একজন গান্ডু। কিন্তু না, আমি তো বিশ্বাস করতে পারি না, মানে বিবেক তো আমার মানতে চায় না যে আমার বন্ধু গান্ডু। আমার বন্ধু তো মেধাবী। একটা টিউবলাইটও এতবার ফিউজ হয় না যতবার তুই ফিউজ হইতেছস। তোর মেধাটারে বারবার সেকেন্ডে সেকেন্ডে পদে পদে ফিউজ করতেছস সেই মেয়েটার পিছে কেন? আমি এতদিন মনে করতাম তুই একটা বিবেকহীন পুরুষ, কিন্তু এখন আমার মনে হইতেছে তুই হেরে যাওয়া পুরুষ হয়ে যেতেছস। কেন? আমও যাবে, ছালাও যাবে। এখানে প্রবলেম, এখানেই প্রবলেম। কারণ তুই না আম, ফল ফুল, শাকসবজি, কাঁচা তরকারি এসবের ব্যবসা করে অভ্যস্ত, কিন্তু আমি তো এসবের ব্যবসায়ী না। আমি ব্যবসা করতে একটা কোহিনূর নিয়ে। কোহিনূর তো রেয়ার দোস্ত, এটা তুই বুঝবি না। এটা ব্রিলিয়েন্ট, কিন্তু গান্ডু। না, আমার বিবেক তো এটা মানতে চায় না। আমার বন্ধু মেধাবী, আমি তর্কে হেরে গেছি। কংগ্রেচুলেশন বন্ধু, জিতছস, তর্কে তুই জিতছস। বাট তর্কে জেতা আর জীবনে জেতা বহুত তফাৎ। ফোন এখানে চার্জে দিছিলাম, নিয়ে এসে। হঠাৎ করে এইভাবে আজকে ফোন দিয়ে এত আর্জেন্ট টাকার কারণ কি হতে পারে বলতো? ও কি আমার জন্য ফলন? কি বলস না বলস, অ্যাসাইনমেন্ট থাকলে বইতাম যে অ্যাসাইনমেন্টের লাগে ডাকছে, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্টও নাই। না, অ্যাসাইনমেন্টের জন্য এইভাবে ডাকে না। অ্যাসাইনমেন্টে ডাকার স্টাইল আলাদা, এই স্টাইলটা একদম নতুন। তাহলে দেখো কি কি লাগে ডাকছে, যাও। ঠিক আছে, অল দ্য বেস্ট। ওকে, যাও, বল। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। ইয়েস। মাসিয়াত, হাই। তোমার ফ্রেন্ডকে একটু যেতে বলবা। ওকে আমারে যাইতে কইছে, আমি কি লেগে যাবো? পার্সোনাল কথা বলবে বললাম না, আমার মনে হইতেছে, খুব করে মন বলতেছে পার্সোনাল কিছু একটা বলতে, জানো প্লিজ। এমন কি পার্সোনাল কথা বলবা যে ওকে চলে যেতে বললা, বলো তো? তাহলে তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার ব্রেকআপ হয়ে গেছে। আমার ব্রেকআপ হয়ে গেছে। এক মিনিট। কি রে, কি হয়েছে? হ্যাঁ, সাথে ব্রেকআপ হয়ে গেছে বাস। থাম 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 থাম।
ভাঙা যা, শেষ হয়ে যা, ভিতরটা মনে করতো নাই, চোখ দিয়া পানি গলগলায় পড়বে, ঠিক আছে? একদম শেষ, ব্রোকেন। যা এখন সাপোর্ট কর, এখনই যা সুযোগ। যা যা যা, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ভাঙা যা, একদম চুরমার হয়ে যা। গুড, আরো ভাঙ। কি করে হলো এই ব্রেকআপ? ও আমার সাথে চিট করতেছিল, মানে আমাকে স্ন্যাপ করছে। হ্যাঁ, স্ন্যাপে একটা ছবি পাঠিয়েছে যেখানে লেখা যে, জান বাবু সোনা রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি, এরকম এরকম। তো আমি ভাবলাম আমি রাগ কখন করলাম, পরে আমি ভাবলাম যে ঠিক আছে, মনে হয় কথা বলতে চাই বা দুষ্টামি করতেছে কিছু একটা এরকম। তারপর লিখছে কি, সত্যি বিশ্বাস করো মাসিয়াত আমার কাজিন। এখন আমাকে কি এটা পাঠাবে যে মাসিয়াত আমার কাজিন? নিশ্চয়ই না। আমি ওকে ফোন করছি, আমাকে বলে হা 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 হা, আমি তো মজা করছি। কিন্তু ওকে মজা করে, মানে কোনো ছেলে যদি ভালোবাসে ওকে মজা করেও লিখবে যে ও আমার কাজিন, এটা তো লিখবে না। আমি বুঝছি ও অন্য কাউকে পাঠিয়ে দিয়ে যে করছে, কিন্তু এখন আমার অনেক কান্না আসতেছে, কিন্তু আমি কানবো না। আমার অনেক রাগ লাগতেছে, কিন্তু আমি রাগ করবো না। আসিয়াত, আমি একটা কথা বুঝি, এই পৃথিবীতে মাসিয়াতদের জন্ম কান্নার জন্য হয় না, রাগ করার জন্য হয় না। মাসিয়াতরা জন্মায় ভালোবাসা পাবার জন্য। তোমার জীবনে একটা ছেলে আসবে, তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তোমাকে চিট করবে না, খুব ভালোবাসবে। আর এটা খুঁজতে না তোমার 7 সমুদ্র পাড়ি দিতে হবে না, ডানে বামেই তাকায় দেখবা যে আছে, শুধু বুঝতে হবে। মনের চোখ দিয়ে দেখতে হবে পুরো বিষয়টা। ওমর কি আমাকে ভালোবাসে? ঠিক আছে, ওমর ডানে বামে যদি দেখতে হয় না, ইমিডিয়েট অনেক। আমার ক্ষুধা লাগছে, আমি খেতে যাবো, তুমি থাকো। আয়, আমার অনেক রাগ লাগতেছিল, আমি খাই নাই, আমার খিদে লাগছে। আমার কিন্তু শুনবো। আবার তুমি এই কথা বলতেছো? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda.
ক্যান্টিনে ক্যাম্পাসে ভুল শুনছো? না না আমি বাইরে কিছু খাই না। করো রান্না করো। কিছু না আম্মা, না আম্মা ওই যে সকালে ক্যাম্পাসে এসে ড্রাই বিস্কুট খেয়েছিল, মুখ চুলেছে তার জন্য। হ্যাঁ দই দিও। হ্যাঁ বলো, দুধ দাও। দুটা রাখো আমার জন্য। না না আম্মা আমি দুধ কিছু খাচ্ছি না। ঠিক আছে 5টাই রেখো আমার জন্য, সমস্যা নেই। না না আম্মা কিছু খাচ্ছি না। ঠিক আছে রাখো। দোস্ত, এটা কি তোর আপন আম্মা? অবশ্যই। তুই যে এত বড় একটা মিথ্যা কথা বললি, তোর বুকের ভিতর কাঁপে নাই? অবশ্যই কাঁপে তো। কিন্তু দোস্ত, আমি তো বুঝতে পারলাম না। ভিতরে কাঁপে, বাইরে আস্তে আস্তে কম্পনটা কমে যায়। আমার জায়গাটা বড় তো, তোর মতো চিপা জায়গা না। কিন্তু খাওয়ার সময় তো তোর কম্পন কম হয় না। খা। এই মামা, আমার বাকি খাবার কই? তাড়াতাড়ি দাও, বাসায় গিয়ে তো আবার খাওয়া লাগবে। মানুষ দুইজন, খাবার একটা, তোরটা ক্ষুধা লাগতে নেই। শেষ করে। এত খাইতেছিস কেন? মামা মামা মাসিয়া, সরি একটু লেট হয়ে গেল। ওয়াও, এটা তো আমার ফেভারিট ফুড। তুমি জানলা কিভাবে? আমি ওই যে কিছু বই পড়ি, বুঝছো, ওখানে অনেক ধরনের টেকনিক লেখা থাকে, যে মেয়েদের মন খারাপ থাকলে কি করতে হয়, কি খাবার দিতে হয়। এরকম আরেকটা বই আছে, যেমন মেয়েদের মন বোঝার 101টা উপায়। তো মেয়েদের মন বোঝার 101টা উপায় পড়ে মেয়েদের মন বুঝতে পারছো? সত্যি কথা বলবো, এগুলো না ভজ্জা, কিচ্ছু বোঝা যায় না, ভুলভাল লেখা থাকে। আমি তো তোমাকে অবজার্ভ করে বুঝি। ওকে, তো আমাকে অবজার্ভ করে কি বুঝতে পারলা? বলবো, তুমি অনেক লক্ষ্মী, সরব, সংসার টাইপ, বউ টাইপ। আমার কাছে মনে হয় তুমি যখন ভালোবাসো না, অনেক ভালোবাসো, ছাড়ার মতো ভালোবাসো না। আর কেউ যদি তোমার লাইফের সাথে জড়া যায়, ওই মানুষকে তুমি কখনো ছাড়বে না। মানুষটা অনেক লাকি। আমি কি বল কিছু বললাম তোমাকে? আমার এক্স আসলে আমাকে পটানোর আগে ঠিক এই লাইনগুলোই বলেছিল, বুঝছো। আমি একটা জিনিস বুঝি না, মানে ছেলেরা মেয়েদেরকে পটাইতে গেলে কেন এই ধরনের লাইন বলে, আর মেয়েরা ভাবো কত ডাম। বিভিন্ন ছেলে বিভিন্ন সময় এসে সেম লাইন বলে আর মেয়েরা পটে যায়। ভেরি স্যাড, নো? আমি তো ওরকম ছিলাম না। না, আমি তোমাকে ওই ক্যাটাগরিতেই ফেলি নাই, আমি তোমাকে ওইভাবে ভাবিও নাই। সো লিভ ইট। আমি ছেলে, কিন্তু মানে আরে আমার কিন্তু ফিল হয় ভিতর থেকে। ইটস ওকে, খাও। তোমার ফুড কই? আমি বাসায় যে খাবো তো, বুঝছো, এখন খেলে তো বাসায় খেতে পারবো না। তুমি খাও। শিওর? হ্যাঁ, 100%। ওকে। বাসায় তো বাপ খাবার বানায় রাখছে, খা গান্ডু। আই ফ্রেন্ড, তুমি ওকে কি বললা? মেধাবী বলছি। হ্যাঁ, না অন্য কিছু একটা বলছো, বলো কি বলছো? GANDU, মেধাবী বলছি, খা।
একটা কথা বলি, তোমার এই ফ্রেন্ডটা না অনেক রুড। ওকে, আমিও শোনাও। খাও খাও কান্দু। কি ব্যাপার, তোমরা কি করতেছো? লাইট বন্ধ কেন? আমি তোমার জন্য দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, মাসিয়াতে হাসবে সুখের হাসি, মাসিয়াতে হাসবে সুখের হাসি, মাসিয়াতে হাসবে সুখের হাসি। প্রিয় মাসিহাত, আমি জানি তোমার মনটা কয়েকদিন ধরে অনেক খারাপ। আমি একটা বইতে পড়ছি, মন খারাপ থাকলে ফুল গিফট পেলে মন ভালো হয়ে যায়। আমি এই জন্য তোমার জন্য ফুল কিনতে গেছিলাম। পরে মনে হলো ফুল তো সন্ধ্যার ভিতরে মরে যাবে, তোমার মনটা যদি আবার খারাপ হয়ে যায়। আমি যখন গাছ নিয়ে আসছি মাসিহাত, সার দেওয়া আছে, সহজে মরবে না, জাস্ট একটু একটু পানি দিতে হবে, পারবা না? তুমি না একটা পাগল। তুমি আমার জন্য সবকিছু করতে পারো, তাই না? আজ পর্যন্ত আমার জন্য কেউ এত কিছু করে নাই, জানো? এতদিন আমি ভাবতাম তুমি আমার জাস্ট ফ্রেন্ড, বাট আজকে থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট কোনো প্রবলেম? বিবেক, ব্যাপারটা কিন্তু অনেক দূর আগাইছে না, বল? Eurocolor, rhythm of life. কিভাবে গুটি গুটি পায়ে ক্লাসমেট থেকে ফ্রেন্ড হইলাম, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। আমি কি কোনোদিন ভাবছিলাম যে আমি মেয়েটার বেস্ট ফ্রেন্ড হব? চাইলেই কি কারো বেস্ট ফ্রেন্ড হওয়া যায়, বল? বেস্ট ফ্রেন্ড হতে অনেক সময় লেগে গেল, কিন্তু আমার মনে হয় যে হাজবেন্ড হতে এত সময় লাগবে না। তোর কি মনে হয়? আচ্ছা, ও আমার যখন হাক করছে না, তখন আমার চোখে পানি চলে আসছিল। এর মানে ও কি আমাকে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমার এমনটা হয়েছে? ও কি মনে মনে তাহলে আমাকে ভালোবাসে? ও কি ফলেন? তোর কি মনে হয়, মানে ওর মনের ভিতরে কোন জায়গাটা নিয়ে আমি বসে আছি? ও আমাকে মনে মনে কি মনে করে দোস্ত? ও তোরে গান্ডু মনে। এটা তুই কি বললি দোস্ত? এটা আমি বলি নাই, এটা বিবেক বলছে। বিবেক, শোন, তোরে কিছু কথা বলি। বহুত দিন ধরেই তো বলে আসতেছি, মানে আমি ক্লান্ত। তোরে কিছু কথা বলি, সেটা খুব মনোযোগ দিয়ে শুনবি। এই লাস্যময়ী নারীর জন্য লাস্ট 4 থেকে 5টা বছর ধরে তুই কি করছস? বহুত কিছু করছস। রোদের ভিতরে 3.5 ঘন্টা দাঁড়াইছিলি, স্যারের কাছে চিল্লানি খাইছস, অ্যাসাইনমেন্ট দিয়ে দিছস, আমার সাথে কথা শুনছস, বাসার থেকে পর্যন্ত কথা শুনছস। কারণ লাইফের 360 মোড় ঘুরাই ফেলছো। পাবলিক ভার্সিটিতে বড় নাই, লাস্যময়ী নারী যেখানে পড়ছে তুমি সেখানে পড়ছো, সাবজেক্ট চেঞ্জ করে ফেলছো। কেন? কারণ তুমি ওরে ভালোবাসো। কিন্তু মেয়েটা কি তোমারে ভালোবাসে? না, মেয়েটা তোমারে গান্ডু মনে করে। কেন? এই যে মেয়েটার পিছে যে এতদিন ধরে ঘুরতাছস, প্রেম করবি প্রেম করবি প্রেম করবি, মেয়েটা যদি তোর সাথে প্রেমই করতে চাইতো, তোরে ডাইরেক্ট কইতো যে আই লাভ ইউ, চলো প্রেম করি। কি কইলো? চলো ক্লাসমেট, ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ওই মায়া কি কোম্পানি যে তুই পদোন্নতি পাইতাছস? একবার ক্লাসমেট, ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এরপরে হাজবেন্ড হবি। তুই কি বুঝতাছস? তুই কি বুঝতে পারতাছস না তুই কিসের ভিতরে চলতাছস, কার পিছে টাইম দিতেছস? হ্যাঁ,
ওই মাইয়া যদি তোরে ভালোবাসতো ডাইরেক্ট কইতো, কিন্তু ওই মায়া তোরে ভালোবাসে না, ওই মায়া তোরে ইউজ করতেছে। ওই মায়া এই পর্যন্ত যা কিছু করছে তোরে ইউজ করার জন্য করছে, এই জিনিসটা বুঝতে পারতেছস না। তুই যে একটা গান্ডু, এই জন্য তুই বুঝতে পারতেছস না। আমার সামনে কিন্তু আমার কোনো বন্ধু বসে নাই, আমার সামনে বর্তমানে একটা বেস্ট ফ্রেন্ড মেয়ে বসে আছে, যে এই যে হুডি পরে নাই, প্যান্ট পরে নাই, শাড়ি পরে আছে, ছায়া পরে আছে, মাথায় তোর কিন্তু টিপ আছে, কিন্তু তুই দেখতে পারতেছস না। ওই মায়া কিন্তু ঠিক দেখতে পারতেছে, তোর মুখে কিন্তু ঠিক লিপস্টিক আছে, আমি দেখতেছি, ওই মায়া দেখতেছে, তুই দেখতে পারতেছ না। কানে দুল পরিস, কালকে থেকে যে টিকটক করিস, ওই যে ছবি তুলিস, পাউট পেরে পাউট তেলে ছবি তুলিস, মাইয়ার সাথে ওই হাজবেন্ড হইব। আরো একটা কথা কইস, এই পৃথিবীতে যদি একটা পোলাও বাচ্চা না থাকে, ওই মাইয়া তোরে কইব না আই লাভ ইউ, ওই মায়া আরেকটা মায়ের কাছে যাইবো, যাই অপারেশন করে ওরে পোলা বানাইবো, বানায় কইব চলো আই লাভ ইউ, চলো এবার আমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে যাই, কিন্তু তোরে বানাইবো না। কারণ কি জানোস, তুই বেস্ট ফ্রেন্ড। একটা মায়া যখন বেস্ট ফ্রেন্ড বানাই ফেলছে না, তুই শেষ, সাপের সবল খেয়া মইরা যা তুই। গান্ডু বুঝাইতে পারবো না আমি আর তোমারে। একটু বেশি রুড হয়ে গেল না? তোর কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার টমেটো গোলাপ সুন্দর। তুমি কিভাবে জানলে আমার গোলাপ পছন্দ? তোমার গোলাপ পছন্দ? জানতাম না তো। কি বলো, তুমি জানতো না? আসলে হুম, কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স? হ্যাঁ, কেন? আমার গোলাপ পছন্দ, আবার তুমি না জেনে গোলাপই নিয়ে এসছো। মানে আমার জন্য না? কি? ওমর আছে না, ওমর দিয়ে গেল আমাকে একটু আগে। আমারও গোলাপ পছন্দ। ওমর কিভাবে জানলো? সোশিয়োলজি ডিপার্টমেন্টের আমার। ওইগুলো দেখো কিছু বলছে? ওকে তো কিছু বলে নাই, আর কি দিয়ে বলবি? কিন্তু চোখ দেখে মনে হয়েছে কিছু বলতে চায়। কই যাও? আসতেছি। চলে গেলাম তাহলে। এইভাবে আমার জীবনটা শেষ করেছি না ভাই। আমি সেই কলেজ লাইফ থেকে মাসিয়াতকে ভালোবাসি, তুই আমার কষ্টটা বুঝবি না। কতগুলো বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি,
কিন্তু চেষ্টার কোনো ফল পাইলাম না, কারণ ওর জীবনে তো একটা পুরুষ ছিল। শীত যায়, গ্রীষ্ম যায়, এসেছে বসন্ত, ওই পোলা তো আর যায় না। আমি কি করবো? ফাইনালি যখন ওর ব্রেকআপটা হয়েছে তখন তুই ঢুকে যেতেছিস কেন? তুই ঢুকিস না। আমার একটু আমার মতো করে সব করতে দে। তোর কি লাগবে ভাই? আমি তোর প্রত্যেকদিন যাচ্ছি খাওয়াবো। তোর যে মেয়েকে পছন্দ ওই মেয়ের সামনে গিয়ে তোর লেখা চিঠি দিয়ে আসবো। এমন করিস না ভাই, এমন করতে ভাই। দোস্তা। আরে ছাড় তো পাছার, কি শুরু করলে আজ এরা পকর পকর শুরু করছে এইসব দোস্ত দোস্ত। মায়াটা সুন্দর আছে দেখ, আমার লোকে ভালো মানাইবো। একসাথে ছবি তুললে কত সুন্দর আসবো ছবি, তুই জানোস? আর এখন তো ছবি আপলোড দিলেও টাকা দেবে না। রিলস বানাবো, কাপড় ব্লগ বানাবো, আইসা শুরু করছে জ্ঞান জ্ঞান। আচ্ছা ঠিক আছে, যা যা, আমি আগ বানাবো না। আসলে কি দোস্ত? আই লাভ ইউ। আচ্ছা শোন, ছাড় এখন ছাড়, আমার সবার সামনে এরকম দোস্ত মতো ডাকিস না। তোর মতো লুত একটা বলে আমার দোস্ত হয় কেন? সরি। তুই চা খাবি স্যার? খামো। স্যার তাহলে চায়ের সাথে সিঙ্গারা আনবো তোর জন্য স্যার? না লাগবো। ঠিক আছে, চা নিই। হ্যাঁ তুই ওর কথায় রাজি হইলি কেন? রাজি হবো না তো কি করবো? একটা মায়ের লাগে গ্যাঞ্জাম করে লাভ আছে? নিজেরা যদি নিজেও কাজে নামা লাগি, আরে ওইও পোলা আমিও পোলা। কি একটাতে একটা পাগল। এই তুমি চা খাবে না? আমি না বুঝি না, চা বলতে তোমরা কেন দুধ চা বুঝো? মানে চা তো অনেক রকমেরই আছে, তুলসী চা আছে, কালো জিরা চা আছে, দেখো অ্যালোভেরা চা আছে, মরিচ চা আছে, অনেক ধরনের র চা আছে, যেটা খেতেও অনেক ভালো এবং অনেক হেলদি। কিন্তু এই দুধ চা ইজ ভেরি আনহেলদি। ও খেতে পারে, কিন্তু তুমি আর দুধ চা খাবে না। কেন? কারণ আমি বলছি তাই খাবে না। চা খেলে কি হবে? ই করো তো, দেখছো এই দাঁত হলুদ আর কালো শুধুমাত্র চায়ের জন্য, আর চা খাবে না। ব্রাশ করে নিব আমি। ব্রাশ করলে কোনো লাভ হয় না, দেখছো? এটাই বলছিলাম। Wait. আমারও বসছে। ইস, নাও মুছো, নাও টেবিলও মুছবা। কেন খাও তোমরা দুধ চা? কি? What is this, মাসিয়া? হ্যাঁ? ওমর কে? ওমরকে তুমি কতদিন দেখেছো? ব্যাপারে কি জানো তুমি?
বলো নি কনে হুট করে এই ছেলেটাকে এত প্রায়োরিটি দিচ্ছ? এত উইকনেস কিসের ওর? একটা কথা বলি, আমাকে জাজ করো না, মানে উই আর ফ্রেন্ডস তাই বলছি। ওমর না, মানে ওমর না দেখতে একদম আমার এক্সের মতো। হাঁটা চলা কথা বলা ওর তাকানো ওর সবকিছু আমার এক্সের মতো। মানে ও যখন আমার সামনে আসে আমি বুঝি না আমার কি করা উচিত, মানে আমার যেন কি হয়ে যায় করা উচিত। তুমি বুঝবা না। তোমার ভিতরে কি হয় জানো? তোমার বিবেক ভিতর থেকে চিৎকার করে বলে মাসিয়াত পলা, মাসিয়াত পলা। এটা কেন বলে জানো? দেখতে তোমার এক্সের মতো না, প্রিটি শিওর ক্যারেক্টারটা তোমার এক্সের মতো, বিহেভিয়ারও তোমার এক্সের মতো। তোমার একটা উষ্টা দিয়ে ফালায় চলে যাবে, ঠিক আছে? মন আর কোমর দুইটাই ভেঙে পড়ে থাকবা, লাইফের কিছু হবে না। আর সব বাদ দাও, 2 দিন হলো না তোমার ব্রেকআপ হয়েছে, এখনই আরেকজনের পিছনে পিছনে, এটা তো ঠিক না। তুমি কেন হচ্ছে ছাত্রদের মতো একটা ছেলের দিকে এরকম তাকায় আছো, এগুলো সব করতেছো? তোমার তো এখন কান্নার সময়, তুমি এখন কান্না করবা, তুমি এখন কষ্ট পাবা। কাউকে একটু সুযোগ দাও, তোমাকে সেজন্য একটু মানায়, কেউ একটু তোমাকে ঠিক করে, কেউ একটু তোমার কান্না ভেজা চোখ মুছে দেয়, কাঁধ বাড়ায় দিবে, সেই কাঁধের মাথা রাখবা, তারপর না আস্তে আস্তে প্রেমটা আঘাত। হুট করে এইভাবে বলা কোন একটা হ্যান্ডসাম ছেলে দেখলে প্রেম পড়ে গেলে, এই মানুষ কিন্তু তোমার চরিত্র নিয়ে কথা বলবে, আমি বারবার করে বলতেছি। ঠিক, কিন্তু আমি না এভাবে ভেবে দেখি নাই। তুমি এখন থেকে কোনো কিছু ভাববাই না, তোমার সব ভাবনা আমি ভাববো, ঠিক আছে? তুমি শুধু কাঁদবা, একটা কাঁধ তোমার কাছে চলে আসবে, ওই কাঁধে মাথাটা রাখবা, কাঁদবা, এই কাঁধের মালিক তোমার চোখ মুছে দিবে, তারপরে মালিকের প্রেমে পড়ে যাবে। মাসিয়াত, তোমার জীবনে একটা বড় কিছু হতে যাচ্ছে, তোমার জীবন পাল্টায় যাবে, এটা রাজকুমার আসবে, ওকে? প্লিজ প্রেমে পড়ে নর্মাল করো, প্লিজ। থ্যাংক ইউ। কিন্তু ওমরও তো ভালো হতে পারে। কি তুই এখানে কি করস? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. জোসেটা কি করতেছো তুমি? ওই কি করতেছি এটা কি কথা ছিল? না, এটা কথা ছিল না, কিন্তু আমি তোর কথাটা রাখতে পারতেছি। কি করে রাখবো বল? এমন এক মেয়েরে পছন্দ করস, তোর চিক্স আমার পিছে পিছে ঘুরে। আরে ভাই, একটা পিছে ঘুরার তো একটা লিমিট আছে। আমি যেদিকে যাই সেদিকে ওই মেয়া। ভাই, সবকিছু তো একটা লিমিট থাকে। আমার এরকম হাতায় উঠায় দেয়, আর আমি এদিকে গিল টিপ খাই। আচ্ছা, আমি তোর জন্য এত কষ্ট করতে যাবো? তুই কি আমার ভাই লাগোস না বন্ধু লাগোস? তুই আমার না ভাই লাগোস, না বন্ধু লাগোস, না ক্লাসমেট লাগোস। তুই পড়ছ এক ডিপার্টমেন্টে, আমি পড়ি আরেক ডিপার্টমেন্টে। তোর জন্য এত কিছু সহ্য করবো কেন আমি? মায়েরও তো আমিও পছন্দ করি, ওই জন্য তো আমি ওর ফুলটা দিছিলাম। কারণ আমিও যেহেতু পছন্দ করি, ওই মেয়ে যেহেতু আমার পিছে পিছে ঘুরতেছে, সবকিছু তো সহ্যের একটা সীমা থাকে, অ্যাভয়েডের তো একটা লিমিট থাকে। দেখ ভাই, আমি তোরে 3 দিনের টাইম দিতেছি। এই 3 দিনের মধ্যে তুই যদি কিছু করতে পারস তাহলে কর, আর নাহলে কিন্তু আমি খেলা ঘুরে দিন। ডিল? ডিল? মাসিয়াত, I love you. মাসিয়াত, I love you. মাসিয়াত, I love you. মাসিয়াত, I love you. তোমার কি টাকা দরকার? মানে লাগতেই পারে, ফ্রেন্ডের কাছে চাইতেই পারে। আমি কি তোমাকে টাকা দিব কিছু? বুঝতেছো না, আমার ওটা দরকার না।
কি দরকার তোমার? আমার ওই 7 বছর আগে, হ্যাঁ 7 বছর আগে একটা মানে যেটা দরকার ওটা তো দরকারই, বুঝছো না? হ্যাঁ তো আমার ওই আমি না তোমাকে ওই কি হয়েছে মাসরি? কোনো প্রবলেম পড়ছো? কোনো প্রবলেম? আমাকে বলো, আমি কাউকে বলবো না। মাসি তুমি কি ব্যস্ত? 2 সেকেন্ডের জন্য ফ্রি হও ভাই। বল। থ্যাংক ইউ। কি বুঝলাম না। আরে দোস্ত, একটা প্যারট চাচা আছে না? কোন ফাইল করতে পারি? আরে আমাদের ওই কলেজের মোড়ে বসে, ওই প্যারট চাচারে দিয়ে একটা চিঠি তোলাইছিলাম, প্যারটরে দিয়ে। তো তারপরে ওই চিঠিটা উঠানোর পর দেখলাম আজকে নাকি আমার কপালে সব উল্টাপাল্টা হল। তো ওইটা লাগে কি সম্পর্ক? সম্পর্ক আছে তো, পরে আমি আবার 100 টাকা দিছি ওরে, দিয়ে সমাধান বাইর করছি। তো প্যারট একটা সমাধান দিল, আমি প্রথম যার লগে হাত মিলাবো আমার দুর্ভাগ্য তার কপালে চলে যাবে। থ্যাংক ইউ দোস্ত। এই কিসে? সকাল থেকে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছো, ঘুম থেকে উঠে জাস্ট কোনো রকম রেডি হয়ে বের হয়ে গেছে। মাসি আমি তোমার সাথে কালকে কথা বলবো, আজকে কথা বলবো না। কেন? ঘুম থেকে উঠায় নিয়ে আসলা ফোন করতে করতে, যে জরুরি কথা বলবো, আমি কোনো রকম রেডি হয়ে চলে আসলাম, বলবা না মানে? ফোন করছি, আমি সরি, ফোন করবো না, বাট আজকে কথা বলা যাবে না, তুমি যাও। না আজকেই বলবা, আমি আসছি না তবে। আজকে কোনো ধার ব্যথা আছে, কথা বলতে ইচ্ছে করতেছে না, যাও। সমস্যা? আজকে কথা বলা যাবে না বাবা। জ্বর আসছে? হ্যাঁ, কি সমস্যা? আজকে আমি পরে কথা বলতেছি। কেন? পিছু পিছু আসতেছে কেন বুঝলাম না আমি বিষয়টা। ফোন দিলা কেন? আজকে পরে কথা বলছি মাসিয়া। মাথায় কি সমস্যা? আজকে কথা বলে ঝামেলা হবে, তুমি বুঝতেছো না, তোমার পিছনে পিছনে আসছো না আই, মাসিয়া। তুমি কি কোনো সমস্যা? আজকে ব্যাড লাগ আমার, আজকে কথা বলে সব মিস হয়ে যাবে মাসিয়া, মাসিক কিছু না। কি কোনো সমস্যায় পড়ছো? আই, কি বলবা বলো, বলো। মাসিয়াত, হুম। আজকের দিনটা একটু কঠিন, বুঝছো? হুম। অনেকদিন ধরে একটা প্রবলেমের ভিতরে আছি। হুম। প্রবলেম না, হ্যাঁ, আমার জীবনের একটা ঘটনা হুম। যেটা নিয়ে আমি খুব সুখে থাকি, একা একা নিজের মতো। একটু একটু কষ্ট হয়, কিন্তু এটা কারোর দোষে হয় না, আমার দোষেই হয়। আজকের দিনটা সব থেকে কঠিন দিন। হুম। মানে ওই একটা ব্যাপার যদি আজকে না হয় তাহলে হেরে যাবো মনে হচ্ছে, আর কখনোই হবে না। তাহলে আজকে ঘটাও, বলো তোমার প্রবলেম সলভ করো। তুমি কখনো তোমার কথা না বলে তোমার প্রবলেম তো সলভ হবে না মাসরি। সমস্যাটাই এটা যে আমার সবচেয়ে বড় প্রবলেম আমি আমাকে আটকে রাখি। আজকেও না নিজেকে নিজে আটকে রাখতেছি কেন যেন। কি বলবো, আমি অনেক সাফার করতেছি, বুঝছো? ধরো চাইতেছি একটা হোপ, হইতেছে না, এটা কি মানে কিভাবে কি করবো কিছুই বুঝতেছি না আমি। আর তুমি কি বুঝতেছো? না আমি বুঝতেছি না, তুমি না বলার আগ পর্যন্ত আমাকে আমার বোঝা সম্ভব না। প্রবলেমটা হচ্ছে আমার জীবনে এই মুহূর্তে যেটা দরকার সেটা আমার জীবনে না থাকার কারণে পুরো পৃথিবী কি আমি আমার নিজের ঘর সব থেকে আপন জায়গায় শান্তি পাচ্ছি না। বাসায় কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, সবার বাসায় কোনো না কোনো সমস্যা আছে, আমারও আছে, সবার আছে। কিন্তু তুমি যখন তোমার প্রবলেমটাই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা না, তখন তোমার ফ্রেন্ড সলিউশন কিভাবে দিবে বলো? তোমার হাতে কি?
ফুল তোমাকে কেউ দিয়েছে? তুমি কিনছো? কার জন্য? আমার জন্য? দাও। গোলাপ আমার প্রিয় ফুল। তাহলে তোমার মন ভালো করে যাক। হ্যালো, আচ্ছা একটু ক্যাম্পাসের পিছনে গেটে আসো তো, একটু জলদি এসো। ওকে। মাশরিক, জীবনে কখনো প্রেমে পড়ছো? কখনো কাউকে ভালোবাসি বলছো? জীবনে কখনো না কখনো প্রেমে পড়বা, কাউকে না কাউকে ভালোবাসি বলবা। তো তোমাকে একটা লেসন দেয়া যাক, সেটা হচ্ছে নিজের ভালোবাসা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেটা আজকে তুমি আমাকে দেখে শিখ। পারবা না? এই মাসিয়াত, আসো। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? বলবা? আমি তোমাকে অনেক লাইক করি, কিন্তু আমার মনে হয় আমার এই লাইকটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হবে। কিন্তু ভালোবেসে ফেলার আগে আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি সবসময় ভাবতাম কি তুমি দেখতে আমার এক্স এর মতো, সেটা সত্যি, কিন্তু তারপরে তোমার আরো অনেক কোয়ালিটি আছে, সেটা তুমি আমাকে অ্যাকসেপ্ট করলে আমি আস্তে আস্তে বলবো। কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। ওইদিকে কি দেখো বারবার? আমার দিকে দেখো। আমাকে তুমি পছন্দ করো না? আমার মতো একটা মেয়েকে কি ভালোবাসা যায়? কি ব্যাপার, কাল জন্য হ্যাঁ বলতেছিস না? হ্যাঁ বল। অমর, এই সুযোগ লাইফে একবার আসে। কিছু মানুষ সারা জীবন একটা মানুষকে ভালোবেসে যায় কিন্তু পায় না, আর কিছু কিছু মানুষ এত বড় ভাগ্য নিয়ে জন্মায় তাদের কিছুই করতে হয় না, ভালোবাসা রেডিমেড পেয়ে যায়। জানো, ও তোমাকে আসলেই পছন্দ করে, আমাকে বলছে, তোমাকে বলে না। Beautiful couple. মাসমি,
আমি আমার জীবনে তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। কলেজ থেকে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমি তো অ্যাটলিস্ট তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? হ্যাঁ, তোমাকে দিছি। তুমি কি করছো বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। তোমার সাথে আমি ঘুরছি ফিরছি, টাইম স্পেন্ড করছি, যাতে অ্যাটলিস্ট তুমি সুযোগ পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো। বলতে পারো নাই কেন কখনো? কি চাও আমার থেকে তুমি? প্রতিদিন বলতেছি বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য! বলতে কবে তুমি? আমার বিয়ে হয়ে গেলে, আমার বাচ্চা হয়ে গেলে কবে বলতা? হ্যাঁ, শুনলাম তুমি আমার নামে বাজি ধরছো, 3 দিনের বাজি, যে 3 দিনে তুমি আমাকে প্রপোজ করবা। যদি করতে না পারো তাহলে আমি অন্য কারো। তো আজকে তো তোমার 3 নাম্বার দিন, কি হইলো? করতে পারছো প্রপোজ? তাহলে আমার কি করা উচিত? তোমার বন্ধু হয়ে যাওয়া উচিত? ফুল নিয়ে আসছো, যেই ফুলটা দিয়ে আমি তোমার সামনে তোমার বন্ধুকে প্রপোজ করতেছি, স্টিল তুমি তাকায় আছো, বলতেছো গুড কাপল, বিউটিফুল কাপল। লজ্জা নেই তোমার? এখন আমার কি করা উচিত? কি করা উচিত? কি আমার দিকে তাকাস কেন গান্ডু? কোয়ার দিছিস? বেশি জোরে ব্যথা পাইছো? আমি কি করতাম বলো? তোমার সামনে তোমার ফ্রেন্ডকে আমি প্রপোজ করতেছি আর তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো। আমার এত মেজাজ খারাপ হয়েছে। ফ্রেন্ডদের সাথে তো এরকম করো না, আমার সামনে এরকম গান্ডু হয়ে যাও কেন? আজকের পর থেকে আর হবো না। কি হবে না? ওইটা আজকে থেকে কি করবা? এখন থেকে কি করবো? সম্পর্কে থাকলে মানুষরা যা করে তাই করবো। সম্পর্ক? কার সম্পর্ক? তার আবার তোমার আমার। প্রপোজ করছো কেন? মামা একটু এভাবে প্রপোজ করবা কেন? তাহলে এভাবে প্রপোজ করলে ল্যাং মেরে ফেল দিব একদম। কিভাবে করলে ল্যাং দিব না? সুন্দর একটা জায়গায় তুমি নীল পাঞ্জাবি পরবা, আমি সাদা শাড়ি পরবো, তারপর একটা গোলাপ ফুল নিয়ে সুন্দর করে প্রপোজ করবা। পারবা না? মামাকে বলছো? কি মামা, আমি ওকে প্রপোজ করব। মার্কেটে যাওয়ার কথা। ও সরি মামা, একটু যে রাজলক্ষ্মীর এখানে যাও না, এখানে গেলে তো পাবো না। পাওয়া উচিত।
আমি ঝাড়খণ্ড নগরীতে দাঁড়িয়ে যখন ভাবছি তোমার কথা, তুমি নিজের জগতে মম, বোঝনি আমার ব্যথা। কিছু হিসেব ছিল কখনো মেলানো হয়নি, কিছু ক্ষত কলি যায় যা সেলানো যায় না। ভাবছি নিজেকে ডাকবো কি নামে, আমি খুনি নাকি আমি রক্ষক, নাকি প্রেমিক নামে নিজ প্রেমেরই ভিক্ষুক। ভাবছি কখনো অনেক, ভাবছি কখনো অল্প, নিজ মুখে বলবো কি করে হেরে যাওয়া মানুষের গল্প। কিছু চাহনি গল্প, কিছু গল্প প্রেম, কিছু প্রেম সত্য, কিছু সত্য দিতা।